আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরুজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পর আমার হাজব্যান্ডের সাথে একটা কাজের জন্য একটু এলিফ্যান্ট রোডের দিকেই চলে গিয়েছিলাম। তারপর আমাদের কাজটা একটু দেরি হবে দেখে আমরা দুপুরে লাঞ্চটা করার জন্য চলে গিয়েছিলাম স্টার কাবাবে। যেহেতু খুব কাছে ছিল তো এখানে চলে গিয়েছি। আর স্টার কাবাবের খাবার তো খুব ভালো। রোজার সময় আমরা ইফতারি করি অনেক সময়। তো যাই হোক, তারপর চলে গেলাম। এরপর একটু দুপুর টাইম তো যার কারণে একটু ভিড় ছিল। তা আমরা বসে ওয়েট করছিলাম খাবারের জন্য। বাইরে ছিল প্রচন্ড বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এসেছিলাম। তো আমাদের কাজটা খুব সামনেই ছিল, তো ওখানে কাজটা শেষ করিনি, আমরা অপেক্ষা করছিলাম। তো যাই হোক, একটু সময় ছিল আর দুপুরে খাওয়া দাওয়া করব, যার কারণে লাঞ্চটা এখানেই শেষ করব। তো এই জন্য এই ভেবেই আমরা দুপুরে লাঞ্চটা করার জন্য স্টার কাবাবে চলে এসেছিলাম। আর এখানকার খাবার খুব মজা হয়। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্যই আমাদের এখানে আসা। তারপর আমি অপেক্ষা করছিলাম খাবারের জন্য। এর মধ্যে খাবারও চলে আসলো। আমার হাজব্যান্ড খাবার অর্ডার করেছিল, ওরা বলছিল খিচুড়ি ছিল, বিরিয়ানি ছিল। তা আমরা বৃষ্টি যেহেতু খিচুড়ি অর্ডার করেছিলাম একটা, আর কাচ্চি অর্ডার করেছিলাম একটা। দুটাই ছিল খাসির মাংসের, যার কারণে আমরা খাওয়ার জন্য অর্ডার করে ফেলেছিলাম। আর ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। তো সাথে ছিল কাবাব এবং ডিম ছিল একটা করে। তো দুজনেই একটু একটু করে খাবো, এত কিছু হয়তো খাওয়া হবে না আমাদের। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর ওদের খাবারটা তো অনেক মজা হয়। তো খিচুড়িটা এর আগে কখনো খাইনি আমি, তো আমি ইচ্ছা করেই 2 আইটেমের নিয়েছিলাম যাতে দুজনে মিলে ঝিলে খেতে পারি আমরা। তো তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ওদের কাবাবটাও মজা হয় সব সময়, আমরা এর আগে খেয়েছি, এটা বিরিয়ানির সাথে এটা দিয়ে থাকে। তারপর আমরা দুজনে মিলে খাচ্ছি, বাইরে বৃষ্টি আর ভালোই লাগছিল ওয়েদারটা। খিচুড়িটা মজাই ছিল, ভিতরে খাসির মাংস দিয়েছিল এবং সাথে ডিম ছিল। তো মোটামুটি আমরা দুজনেই আসলে পুরোপুরি শেষ করতে পারিনি, আমরা গল্প করতে করতে একটু একটু করে খাওয়া দাওয়া শেষ করছিলাম। আর আমাদের যেহেতু সময় ছিল হাতে, যেখানে যাব সেখানে একটু সময় নিয়ে যেতে হবে, এর জন্য আমরা ওই সময়টা এখানেই পার করছিলাম। একটু একটু করে আমরা খাওয়া দাওয়া করছিলাম সময় নিয়ে। অনেক দিন পর বের হয়েছি, আমার শরীরটা অনেক খারাপ ছিল, যার কারণে আমি ঈদের পরে বাচ্চাদের নিয়ে কোথাও যেতে পারিনি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। অনেক অসুস্থ ছিলাম আমি। যাই হোক, এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর বিল দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা যে কাজটা শেষ করতে চেয়েছিলাম সেই কাজটা আমরা এখান থেকে শেষ করে চলে যাব কম্পিউটার সিটি মার্কেটে। সেখানে আমাদের টুকটাক কেনাকাটা রয়েছে। তো যেহেতু পাশেই, বেশি দূর না। এরপরে আমাদের যে খাবারটা, আসলে সত্যি কথা বলতে গেলে এতগুলো খাবার খেতে পারিনি দুজনে। এরপর আমার হাজব্যান্ড বিলটা দিয়ে দিল। বিলটা পেমেন্ট করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো যাই হোক, তারপর যেটা বলছিলাম, তো আমার শরীর খুব অসুস্থ ছিল, তো বাচ্চাদের নিয়ে বের হতে পারিনি। ঈদের মধ্যে ভাবছিলাম কোথাও যাব, দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের যাওয়া হলো না। এতটাই অসুস্থ ছিলাম যে কোথাও বের হওয়ার উপায় ছিল না। যাই হোক, এখন ভেবেছি বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাব, কারণ কিছুটা সময় বন্ধ আছে, এখনো পর্যন্ত বাচ্চাদের স্কুল খোলেনি, 1 মাসের বন্ধ। এর মধ্যে সময় বের করে একটু ঘুরতে যাবো ওদের নিয়ে। তো আজকে যে কাজের জন্য এসেছিলাম, কাজটা শেষ করে আমরা কম্পিউটার সিটিতে চলে গেলাম। সে কম্পিউটার সিটিতে আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে ইলেকট্রনিক্স জিনিসের, সেগুলো কেনাকাটা করব। আর একটু কিছু দেখবো। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে যে জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে নিতে। তো ও দোকান থেকে খুঁজে খুঁজে ওই জিনিসগুলো নিয়ে নিচ্ছিল আমার জন্য, কারণ আমার যেহেতু ব্লগ করি অনেক কিছুই লাগে, সেই জিনিসগুলোই খুঁজে খুঁজে দেখছিল এবং যেই দোকানে পেয়েছে সেখান থেকে নিয়ে নিচ্ছিল। আর আমি এর আগেও কয়েকবার এসেছি এখানে, তো ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। এই দোকানগুলোতে সবসময় আমরা আসা যাওয়া করি, এখান থেকে কেনাকাটা করা হয়। এই তো তারপর আমার কেনাকাটা হয়ে গেল, যেগুলো দরকার ছিল কেনাকাটা শেষ করে, যেহেতু বাইরে বৃষ্টি এখন বন্ধ হয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে আমরা এখন বের হয়ে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাচ্চাদের রেখে যেহেতু এতটুকু সময় আমরা থাকি না, অনেকখানি দূরে চলে এসেছি। এরপর আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। এই তো ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু আমার শরীর অসুস্থ ছিল, তো এখন আমি হয়তো আবার আগের মতো একটু একটু করে ছোট ছোট ব্লগ দিতে পারবো। অনেক ব্লগই জমা আছে আসলে ঈদের আগেরও। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।